প্রিয় মানুষকে কাছে আনার জন্য এবং সেই ব্যক্তি আপনার জন্য ছটফট করবে, আপনার কাছে আসবে, আপনার কথা শুনবে, আপনাকে ভালোবাসবে। হ্যাঁ, যতই ঘৃণা করুক, ঘৃণা করে দূরে থাকুক, আপনার সাথে কথা না বলুক, ইনশাল্লাহ এই আমলটি দ্বারা কাজ হবে। করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলোর কাফিলা এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব যে যদি আপনি প্রিয় মানুষকে কাছে আনতে চান, আপনার কাছে আনতে চান, আপনাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, আপনার সাথে যোগাযোগ করে না, আপনার সাথে কথা বলে না, তো এই প্রিয় মানুষকে যদি আপনি কাছে আনতে চান, তাহলে আপনি এই আয়াতটি পাঠ করুন। এই আয়াতটি যদি আপনারা এভাবে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, ছটফট করবে কখন আপনার কাছে আসবে এবং আপনাকে ভালোবাসবে, আপনাকে সময় দিবে। তো যে কোনো প্রিয় মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য এই আমলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল, কোরআনী আমল। এই কোরআনী আমল হালাল পদ্ধতিভাবে আপনি এই আমলটি করতে পারবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আপনারা যদি আমলটি করতে চান, তাহলে সম্পূর্ণ এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না হয় আপনারা কিছুই বুঝবেন না আর আমলটি করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি আপনার ভালোবাসার মানুষ, আপনার কাছের মানুষ, আপনি যাকে ভালোবাসেন, আপনার স্বামী হোক, স্ত্রী হোক, প্রিয় মানুষ হোক, যাকে আপনি ভালোবাসেন, আপনার কাছে চান, ওই ব্যক্তি যদি আপনাকে ভুল বোঝে বা আপনাকে ঘৃণা করে দূরে চলে যায়, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। করলে ইনশাল্লাহ কাজ হবে। যেই কারণে আপনি আমল করতেছেন, সেই কারণ আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। তো আপনারা এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন? এই আমলটি আমি প্রথমে বলবো যে আমলটি আপনারা কোন সময় করবেন। এই আমলটি আপনি দূর থেকে করতে পারবেন, ঠিক আছে? ওই দূর থেকে আপনি তার কথা মনে করে, তার কথা চিন্তা করে আপনি এই আমলটি করতে পারবেন। তবে এই আমলটি আপনাকে যে অবস্থায় করবেন, ওই অবস্থায় কিন্তু পবিত্রতার সহিত আপনি পবিত্র জায়গায় বসে, নিরিবিলি জায়গায় বসবেন রাতে, ঠিক আছে? এশারের নামাজের পরে আপনি বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, যারা দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। তো দুরূদ শরীফ, ইস্তিগফার, দুরূদ শরীফ পাঠ করার পরে যেই আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে, কোরআন শরীফ থেকে নেওয়া সূরা তোহার 39 নং আয়াত, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। সহিহ শুদ্ধভাবে পাঠ করতে হবে, না হয় কাজ হবে না। তার পাশাপাশি আপনি যে আয়াতটি পাঠ করবেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তো এই হচ্ছে আমল। এই আমলটি যদি আপনারা এভাবে করেন, তাহলে কি হবে, কি লাভ হবে এই আমল দ্বারা? সহিহ শুদ্ধভাবে যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার রহমতে ওই ভালোবাসার মানুষ কাছে আসতে বাধ্য হবে, ছটফট করবে কখন আপনার কাছে আসবে। প্রিয় মানুষকে কাছে আনার জন্য, প্রিয় মানুষকে বাধ্য করার জন্য, বশ করার জন্য এবং কাছে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমলের কথা আপনাদেরকে আমি আজকে বললাম। আপনাদের যার যার প্রয়োজন বা যার যা সমস্যা, আপনারা অবশ্যই কমেন্টে বলুন। আপনাদেরকে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং আপনার জন্য বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা সকলের মনের আশাগুলো পূরণ করে দেন।